হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি নিয়ে এসেছি খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি, সেটি হচ্ছে নেপালি স্যুপ ধুপকা। তো আমরা যখন নেপাল বেড়াতে গিয়েছিলাম তখন এই খাবারটা আমরা খুবই ভালো এনজয় করেছিলাম। তো ভাবলাম আপনাদের জন্য এই স্যুপটা রেসিপি নিয়ে আসি। এটা যারা স্বাস্থ্যকর খাবার খুঁজছেন এবং যারা হচ্ছে ডায়াবেটিক পেশেন্ট তাদের জন্য খুবই হেলদি একটা স্যুপ। তো জেনে নিই কীভাবে সেটা করা যায়। প্রথমেই 250 গ্রামের মতো চিকেন আমি নিয়ে নিয়েছি। এটাকে অনেক বেশিক্ষণ জাল দিয়ে একটা স্টক বানিয়ে নিব এবং সেটাকে জাল দিব হচ্ছে পেঁয়াজ বাটা অল্প করে, রসুন বাটা এবং আদা বাটা দিয়ে। তো স্টকটা আমার রেডি হয়ে গিয়েছে। এই স্টকটা পরবর্তীতে আমি কাজে লাগাবো। এরপরে আমি আমার পেঁয়াজ, আদা এবং রসুন এগুলা কুচি করে কেটে নিব। সাথে হচ্ছে আমার লাগবে নুডলস 1 প্যাকেট। সেটা ম্যাগি নুডলস বা আপনারা অন্য যে কোনো নুডলস নিতে পারেন, রাইস নুডলস হলেও হবে। তারপরে হচ্ছে গাজর, স্প্রিং অনিয়ন, বাঁধাকপি, তারপরে একটা ফ্লেভার আছে সেটা হচ্ছে চাইভস, সেটা ওরা দেয় নেপালে। তো এটা আমরা কিনে নিয়েছি, আপনারাও চাইলে হয়তো এটা প্যাকেটটা পেয়ে যেতে পারেন। আর হচ্ছে এখানে বাকি আমরা এমনিতে কোনো আর মশলা ইউজ করব না, গোলমরিচের গুঁড়াটা দিব এই যা। আর এখন আমি পেঁয়াজ রসুন এগুলাকে একটু ভেজে নিব, হালকা করে ভেজে আমি চিকেনের যে শ্রেডেড চিকেন করে নিয়েছি, আমার স্টকটা থেকে চিকেন তুলে শ্রেডেড চিকেনগুলো আমি ছেড়ে দিব। তো সেটা একটু হালকা ভাজা হওয়ার পরে আমি স্টকের যে জলটা রেখেছি সেটা আমি ছেড়ে দিব প্যানে। তারপরে হচ্ছে আমি অল্প করে যে আমার যে ভেজিটেবলসগুলা, আমি ক্যারট, তারপরে হচ্ছে ক্যাবেজ এগুলা ইউজ করেছি, ওগুলো অল্প করে ছোট ছোট কাট দিয়ে রেখেছি। এগুলো আমি ছেড়ে দিব হচ্ছে স্টকের মধ্যে। হালকা একটু এগুলা যখন ইয়ে হয়ে আসবে, সেদ্ধ হয়ে আসবে, তখন এটাতে আমি একটু সোয়া সস অল্প করে অ্যাড করে দিব। তারপরে খুব বেশি না, অল্প করে গোলমরিচ দিব। তারপরে আমি ছেড়ে দিব হচ্ছে স্প্রিং অনিয়ন্স, যেগুলো একটু সফট, বেশি সেদ্ধ হওয়ার প্রয়োজন নেই। স্প্রিং অনিয়ন্স, তারপরে হচ্ছে আমার এখানে আমি রেডি করে রেখেছিলাম হচ্ছে এই স্পিনাচ, যেটা কচি যে ইয়েগুলা থাকে, টেন্ডার লিভসগুলা থাকে সেগুলা। তো স্পিনাচটা ছেড়ে দিব। তারপরে নুডলসটা দিয়ে এখন আমি লবণ দিয়ে দিচ্ছি, একটা স্বাদ মতো আপনারা দিয়ে দিবেন। এখানে আমার 1 চামচের মতো, টেবিল চামচের মতো লেগেছে। এই তো এখন আমি পেঁয়াজ চিকেন শ্রেডেড চিকেন দেওয়ার পরে স্টকটা ছেড়ে দিচ্ছি। তো এটা একটু আপনাদের মানে এটা জাল উঠবে একটা ভালো করে। এখানে টোটাল প্রসেসে হয়তো আপনাদের 40 মিনিটের মতো লাগবে সব কিছু প্রস্তুত করা থেকে এখানে চিকেন স্টকটা রেডি হওয়া। তো এই হচ্ছে আমি এগুলা হচ্ছে আমার অল্প তেল, খুব বেশি তেল না। তো এই হচ্ছে গাজরটা ছেড়ে দিচ্ছি, কাঁচামরিচ দিব একটা দুটো ফালি করে, আর বাঁধাকপি ছেড়ে দিচ্ছি। খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর। সোয়া সস দিব অল্প পরিমাণে, আপনারা লবণটা দেখবেন সোয়া সসে কিন্তু একটু লবণ থাকে, সো সেই ক্ষেত্রে আপনারা একটু টেস্ট করে নিয়ে নেবেন। তো তারপরে আমি গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। আমি ডেসক্রিপশন বক্সে কি কি নিয়েছি আমি উপকরণগুলো লিখে দিব, আপনারা রেসিপিটা ফলো করতে পারেন আর বাসায় বানিয়ে নিতে পারেন। নুডলসটা ছেড়ে দিচ্ছি। এইভাবে করলে টেস্টটা ভালো আসে। সো ট্রাই করবেন যে এইভাবেই করার। স্প্রিং অনিয়নসটা দিয়ে দিচ্ছি। অনেকে হয়তো ভাববেন যে ভেজিটেবলসগুলো একসাথে দিয়ে দিই, বাট আমার মনে হয় একটু যেগুলো একটু শক্ত ধরনের থাকে সেগুলো একটু আগে দিয়ে ভালো একটা মিডিয়াম একটা ইয়েতে রেখে অল্প সেদ্ধ করে নেওয়া ভালো। তারপরে আমরা এই যেগুলা হচ্ছে নরম সেগুলা দিয়ে দিব। আর স্পিনাচটা অ্যাড করার পর কালারটা অসাধারণ আসে।
আমার খুব ভালো লাগে ডিফারেন্ট কালারের। আর এদিকে এখানে কোনো মশলা ছাড়া, সো এটা একটা ক্লিয়ার স্যুপের মতো। এখন আমি চাইভসটা অ্যাড করে দিব। এটা আমরা যেমন অন্যান্য যে ফ্লেভারগুলো পাই বাজারে সেগুলার মতোই একটা ফ্লেভার। তো এটা একটা টেস্ট অ্যাড করে এই ক্লিয়ার স্যুপটাতে। খুবই সিম্পল ওয়েতে স্বাস্থ্যকর একটা রেসিপি, আপনারা সবাই ট্রাই করবেন এটা বাসায় বানানোর। ভালো লাগবে। যারা বাসায় ডায়াবেটিক পেশেন্ট আছেন তাদের হয়তো এটার সাথে অন্য কিছু রুটি বা নান অ্যাড করে দিতে পারেন। আর না দিলেও অসুবিধা নেই, এটা একটা বোল একটা স্যুপ খেয়ে নিলে অনেকটাই মানে আপনার রাতের খাবার কমপ্লিট হয়ে যায়। সো রেডি হয়ে গেল নেপালি স্যুপ থুপকা। ধন্যবাদ সবাইকে দেখার জন্য। আর কমেন্ট করবেন, অবশ্যই জানাবেন কে কোথা থেকে কমেন্ট করছেন। ভালো থাকবেন সবাই। টাটা।